শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলাটা দেখো কি সুন্দর মিষ্টি প্রকৃতি, মেঘলা মেঘলা আর হালকা রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে। কিন্তু মাঝখানে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছিল। আর দেখো কদিন ধরেই তো বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে একটু রোদের দেখা পেতে পারি মনে হচ্ছে। আর এইদিকে হচ্ছে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে মা উঠোন ঝাড় দেয় না, আজকে ছোটো কাকি হচ্ছে উঠোন ঝাড় দিয়ে দিয়েছে। আর এইদিকে ঘর দাবা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মা সমস্ত ঘর দাবা ন্যাতাও দিয়ে নিয়েছে। দিয়ে নিয়ে আর এইদিকে দেখো সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তোমাদেরকে একবার হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন আর গোপুসোনাদের একটু দেখিয়ে দিই। দেখো গোপুসোনারা এখন হচ্ছে চুপটি করে বসে রয়েছে। আর এইদিকে দেখো সমস্ত টেবিলও মুছে নিয়েছি, সমস্ত বাসন তো আগেই মাজা হয়ে গেছে, সেই জন্য টেবিল অফ ক্যামেরাতেই সমস্ত কাজ করে নিয়েছি। টেবিল মুছে এদিকে গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের স্ল্যাব সবটাই পরিষ্কার করা হয়ে গেছে, মানে সকালে সমস্ত কাজই হয়ে গেছে। আর এইদিকে এই যে বাসনগুলো হয়েছিল এগুলোও মাজা হয়ে গেছে, মা মেজে দিয়েছে। আজকে সকালে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, ভাবলাম আজকে সকালটা অন্যরকমভাবেই শুরু করা যাক। রোজ তো তোমরা একই জিনিস দেখছো, ওই ঘর ঝাড় দেওয়া, গ্যাস মোছা, টেবিল মোছা, যা সকালের বাসি কাজ থাকে সেগুলোই তো দেখো। আজকে একটু ভাবলাম তোমরা অন্য কিছু তোমাদের দেখাই। এইদিকে হচ্ছে মা তো সমস্ত কাজ সেরে নিয়েছে, আমি টেবিল গ্যাস মুছে দিয়েছি, ঘর দাবা ঝাড় দিয়ে দিয়েছি। আর আজকে আর মাকে উঠোন ঝাড় দিতে হয়নি, কেননা আজকে ছোটো কাকি হচ্ছে উঠোন ঝাড় দিয়ে দিয়েছে, সেই জন্য আর মাকে ঝাড় দিতে হয়নি। একদিকে মায়ের একটা কাজে হচ্ছে সুসার হয়েছে যে আজকে উঠোন ঝাড় দিতে হয় না। এদিকে আমি দাবা ঘর ঝাড় দিয়ে দিয়েছি, মা ন্যাতা দিয়েছে, বাসন মেজেছে, আর কল থেকে জলটাও নিয়ে আসা আমাদের হয়ে গেছে। তাই সকালে সমস্ত কাজই হয়ে গেছে। এখন কালকে রাতে হচ্ছে ছোলা বাদাম আর কিশমিশ দুটোই ভিজিয়ে রাখা হয়েছিল, ওটা এখন সকালবেলা খাওয়া দাওয়া করে নেব। কেন ওটা তো হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, মানে সবাই মিলে বলতে আমি আর বোন হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। আর চা আজকে খাবো কি না দেখি, মা বলছিল আজকে আর চা করবে না, দেখি কি করে মা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এখন হচ্ছে বোন স্কুলে যাবে বলে তৈরি হয়ে নিয়েছে, আর মা এখন হচ্ছে খাবার বানিয়ে দেবে ওকে। আজকে তো হচ্ছে মা নিরামিষ খাবে, আর আমরা দুই বোন হচ্ছে এই যে মাছ মাংস ডিম কিছুই খাবো না, কিন্তু পেঁয়াজ রসুনটা খেতে হবে। আর এইদিকে মা হচ্ছে ও স্কুলে টিফিন নিয়ে যাবে না, টিফিন হচ্ছে মুড়ি নিয়ে যাবে। আজকে বলল অন্য কিছু আর নিয়ে যাব না, মুড়ি নিয়ে যাব। আর এখন ওকে মা ভাতটা ভেজে দিয়েছে, আর এই ভাত ভাজা খেতেই তো বেশ ভালো লাগে। ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এমনি সস দিয়ে ভেজে দিয়েছে। আর ওটাই খাওয়া দাওয়া করে ও স্কুলের জন্য তৈরি হয়ে চলে গিয়েছে। আর এখন হচ্ছে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, স্নান করে নিয়েছি, নিয়ে আর পুজোটা করে নিচ্ছি। আর ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর ফুলগুলো বোনই তুলে দিয়ে গেছে। আর আমি হচ্ছে এসে ঠাকুরের বাসন ধুয়ে তারপর ঠাকুরের জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর ঠাকুর সেবা দিয়ে এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর তারপরে হচ্ছে শঙ্খ বাজিয়ে নেব, তাহলে পুজো হয়ে যায়। আর রোজকার তো এইটা করাই থাকে, আর বৃহস্পতিবার করে তো লক্ষ্মীর বই পড়া হয়। আর চলো তোমাদের তো একবার হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, মানে ঠাকুরের সিংহাসনটা। আর আজ যেহেতু সোমবার মহাদেবকে স্নান করিয়েছি, সেই জন্য একটু বেশিই সময় লেগেছিল। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা কি রান্না বান্না হয়েছে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আজ যেহেতু নিরামিষ, সেই জন্য ডাল আর ভাত, এই দু জায়গায় ভাত রাখা রয়েছে, মানে এক জায়গাতেই করা হয়েছে কিন্তু দু জায়গায় মা এখন হচ্ছে ভাত দেবে বলে বেড়ে রেখেছে। আর ওদিকে আলু ভাতে মাখা হয়েছে, আর এখানে কাঁকরোল আলু ভাজা হয়েছে, আর তার সাথে তো রয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটাই হচ্ছে এই টিফিন কারির মধ্যে ছিল। আজকে দুপুরে মা এই সমস্ত রান্না বান্না করেছে, নিরামিষ যেহেতু আর অন্য কিছু করেনি। আর এইখানে দেখো আমার হচ্ছে ভাই, মানে বড় ভাই আজকে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবে,
সেই জন্য মা ওকে খাইয়ে দিচ্ছে। আগের দিন একা খেয়েছে, মোটে খেতে চাইছিল না, তাই আজকে মা বলে তোকে আগে জোর করে মানে ওকে খাইয়ে দিচ্ছে, না হলে নিজে খেলে একদমই খেতে চায় না। সেই জন্য ওকে খাইয়ে দিলে ও তবুও গল্প মধ্যে দিয়ে তবুও একটু খেতে চাইবে, না হলে তো এমনি সময় একা হলে দুগাল খেয়েই বলবে আর খাবো না। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। ঘর দাবারটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে টেবিলটা মুছে নিচ্ছি। এখানে তো ভাত তরকারিগুলো ছিল, সেই জন্য এখন মুছে নিচ্ছি। ঝিকগুলো আগে মুছে নিয়েছি, তারপরে এইদিকে টেবিলটা মুছে নিচ্ছে। আর সমস্ত বাসন মা মেজে নিয়েছে। আর এখন দেখো এই টিফিন কারির মধ্যে কিছুটা ভাত ভাজা বেঁচে গিয়েছিল, অনেকটাই হয়েছিল। বোন খেয়ে গেছে আর আমি খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছিলো, এইটুকু রেখে দেওয়া হয়েছে। আর এই যে কালকের পুরটা রাখা হয়েছিল, এটা এই টিফিন কারি করে রাখা রয়েছে। দেখি সন্ধেবেলা কিছু একটা খাবার বানাবো। আর তারপরে ওগুলো বের করে চলে এসেছি চুল বাঁধতে। বিকেলবেলা চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে বেঁধে নিয়েছি। আর ওগুলো আগে বের করে রাখলাম, তাহলে ঠান্ডাটা কেটে যাবে, নাহলে সদ্য ফ্রিজ থেকে বের করলে ঠান্ডা থাকবে, সেই জন্য। আর এইদিকে দেখো জানলাটা তো আগেই দুপুরবেলা দিয়ে দিয়েছি, কেন এখন তো বৃষ্টি পড়ছে, সেই জন্য মশার উৎপাতটাও একটু বেড়েছে, সেই জন্য পর্দাটা এখন দিচ্ছি। আর যাতে না ঢোকে সেই জন্য আগে জানলাটা দিয়ে দিয়েছিলাম। আর এখন এসছি একটু ছাদে, অনেক দিন পর ছাদে তোমাদের সাথে একটু কথা বলছি। ছাদের গাছপালা তো তোমাদের দেখানোই হয় না, কেননা আমি আসি ছাদে, কিন্তু সব সময় আর ভিডিও শ্যুট করা হয় না। কেন এখন তো বৃষ্টি তাই গাছে জল দিতেও হয় না। আর এমনি গাছগুলোয় যখন দেখি ছাদে কিছু কাজ করতে আসি, তখনই গাছগুলোকে একটু ভালো করে দেখে নিই কেমন আছে, কিছু দিতে হবে কি না। কিন্তু এখন বৃষ্টি বলে তো সেরকম জল দিতে হচ্ছে না। আর আমাদের পেয়ারা গাছগুলোয় দেখো, পেয়ারাগুলো এখন বেশ বড় হয়ে গেছে। আগে তো অনেকটাই ছোট ছিল, এখন একটু বড় বড় হয়েছে। আর কিছুদিন পর এটা খাওয়া যাবে। আর গাছের পেয়ারা খেতে তো বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো এই গাছগুলোর টবগুলোয় জল জমেছিল, সেগুলো ফেলে দিলাম। আর এই গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে, আর ফুলগুলো বেশ সুন্দর লাগে যখন ফুটে থাকে। এখন তো বেলা হয়ে গেছে, এইটা এখন ফুলগুলো ছোট মতন হয়ে গেছে, আবার কালকে নতুন ফুল ফুটবে। আর এইদিকে লঙ্কা গাছগুলোয় দেখো আবার ছোট ছোট লঙ্কা হয়েছে। তোমাদের দেখিয়েছিলাম সেই দিদার বাড়ি গিয়েছিলাম, তখন লঙ্কাগুলো কিভাবে পেকে লাল হয়ে গিয়েছিল, এখন আবার ছোট ছোট লঙ্কা বেরিয়েছে। আর এইদিকে দেখো টগর গাছ ফুলটাই কত টগর ফুলের কুড়ি এসছে, আর কয়েকটা ফুল হাফ ফুটে রয়েছে, মানে এটা পুরো কালকে ফুটবে। এগুলো একটু ভালো করে রোদ না পেলে ফুটতে চায় না, এগুলো থোকা টগর তো সেই জন্য। আর এই অপরাজিতা গাছগুলো তো কেমন ঝিমিয়ে গেছিলো, তোমরা তো দেখেইছিলে। এখন দেখো কি সুন্দর ছোট ছোট কচি কচি পাতা হয়ে আবার আগের মতন হচ্ছে। আর কদিন বাদে হয়তো ফুলও আসতে পারে। আর এইদিকে যে নয়নতারা গাছগুলো এনেছিলাম সেগুলো তো হয়েছে, কিন্তু এই যে টগর গাছগুলো এখনও ঠিক মতন পাতা বেরোয়নি, যদি বেরোয় তো ভালোই হবে। আর এইদিকে সমস্ত গাছগুলো তো তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো, যে আমাদের ছাদে কী কী গাছ লাগানো রয়েছে। আর এই ধনেপাতা গাছটার কথা বলছিলাম। আর এই টমেটো গাছেও দেখো ফুল এসছে। আর দুটো টমেটো গাছ নষ্ট হয়ে গেছে, আর ওই একটাই বেশি রয়েছে, আবার ছোট ছোট ফুল এসছে। আর আমাদের ছাদের বাগানটা চলো তোমাদের একবার এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই ছাদে এলে তো মনটা পুরো শান্তি হয়ে যায়, এই গাছগুলো যখন দেখি। আর গাছগুলো যদি ফুল ফল থাকে তো আরও বেশি মনটা শান্তি লাগে, যেন কি সুন্দর একটা দৃশ্য দেখলাম মনে হয়। আর এইদিকে দেখো অ্যালোভেরা গাছগুলো তো কেমন একটু হয়েছিল, কিন্তু কদিন বেশ বৃষ্টি হতে সুন্দর কচি কচি বেশ অ্যালোভেরা বেরিয়েওছে গাছ। আর এইদিকে অ্যালোভেরাগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর এই ঝুড়িগুলো রাখা রয়েছে, এইগুলোই ওই গাছগুলো বসানোর কথা, দেখি বোন কবে বসায়, বোনই বসাবে বলেছে। আর এই দেখো ওই যে পুরটা ছিল না, সেটা দিয়েই একটা খাবার বানাবো বলেছিলাম। কয়েকটা পাউরুটি সেঁকে নিয়েছি, আর ওর মধ্যে এরকম পুরগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটা পাউরুটি ওপর দিয়ে দিয়ে দেবো, তাহলে বেশ খেতে ভালো লাগছিলো এরম করেও। আর একটা বানানো হয়ে গেছে, আর এই একটাই বাকি রয়েছে, এই দুজনের জন্য বানিয়েছি। আর মা যেহেতু পেঁয়াজ খাবে না,
আজকে মা একদমই নিরামিষ খাবে, সেই জন্য মা আর আজকে খাওয়া দাওয়া ওইগুলো করেনি। আর আমরা দুই বোনে খেয়েছিলাম, বোনেরও তো খুব ভালো লেগেছিলো। আর তারপরে দেখো কালকে যেহেতু বিপত্তারিণী, আগের দিন মানে শনিবারও ছিল কিন্তু আমরা শনিবার করিনি, তাই কালকে আমরা করব, সেই জন্য আগে দড়িগুলো বেঁধে রেখে দিচ্ছি। কালকে সমস্ত দ্রব্যগুলো তুলে বেঁধে নেবো। এখন 12টা গিঁট দিয়ে সুতোগুলো সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর ভালো করে গুনে নিচ্ছি আমি আর বোন, কেন অন্যবারে মা বাঁধে, এবারে মা বলল তোরা একটু শেখ, না হলে সব কাজ তো আমিই করব, তোরা খালি বসে দেখবি, তো এবারে তোরা কর, তাহলে একটু কিছু শিখতেও পারবি। আর এইদিকে দেখো রুটি হয়ে গেছে, মা রুটি করেছে, আমি আলু ভাজা করেছি। এটাই আজকে রাতের খাওয়া দাওয়া। তারপর রাত্রির বেলা আর অন্য কোনো কাজ ছিল না, ভাবলাম পড়তে বসি। সকালবেলা আর সন্ধ্যেবেলা সেরমভাবে পড়তে বসা হয়নি, একটু লেখালেখি করছিলাম, তাই রাত্রিবেলা পড়তে বসেছি। আর রাত্রিবেলা পড়তে বসলেই কিন্তু বেশি ভালো লাগে পড়তে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের প্রত্যেকের কমেন্টসগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আর তোমাদের কমেন্টসগুলো দেখলে আমার মনে হয় আরও সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দিই, কেন তোমাদের কমেন্টসগুলো আমাকে আরও এনার্জি দেয় যে ভিডিও করার। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।